মাদারীপুর শহরের নতুন মাদারীপুর দিন দিন এই এলাকাটি যেন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের জনপদে রূপ নিচ্ছে। তুচ্ছ ঘটনা থেকে শুরু করে রাজনৈতিক আধিপত্য সবকিছুরই চূড়ান্ত ফয়সালা হচ্ছে রক্তক্ষয়ী সংঘর্ষ আর লাশের মিছিলে। মঙ্গলবার সকালে ঘটে আরও একটি নৃশংস হত্যাকাণ্ড। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা করা হয় আলমগীর হাওলাদারকে। তিনি সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক ছিলেন। স্থানীয়দের বরাতে জানা যায়, হামলার সময় তাকে এলোপাথারি কুপিয়ে শরীর থেকে একটি হাত বিচ্ছিন্ন করে ফেলা হয়। হাসপাতালে নেওয়ার আগেই নিভে যায় তার প্রাণের স্পন্দন। ওই যে বাড়িটা লুটপাট করে দেখে আমরা দৌড়ে গেছি, দৌড়ে যাইয়া হাঁটতাই নাই, আমাকে চতুর্ধারে ব্যাট দিয়ে হালাইছে, ব্যাট দিয়ে আমার বাইরে আটটা লয়ে গেছে, এই হ্যানেটা কোপ দিছে, 2 রক্কার দিয়ে হালাইছে, এরপরে হাতুরদা পিটাইছে। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে নতুন মাদারীপুর পরিণত হয় রণক্ষেত্রে। আলমগীর হাওলাদারের বিক্ষুব্ধ সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে চড়াও হয়। অন্তত 40টি বসতবাড়িতে দেওয়া হয় অগ্নিসংযোগ। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় মানুষের বছরের সঞ্চিত সম্পদ ও আসবাবপত্র। ঘর ছাড়তে বাধ্য হয় অসংখ্য পরিবার। তবে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঠিক 1 বছর আগে 2025 সালের 23 মার্চ শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে একই এলাকায় খুন হয়েছিলেন সদর উপজেলা শ্রমিক দল সভাপতি শাকির মুন্সি। স্থানীয়দের মতে, শাকির মুন্সি হত্যাকাণ্ডের সেই পুরনো ঘটনার জেরেই প্রাণ দিতে হলো আলমগীরকে। আমার বাবার বোন এসে এলাকায় গেছে, যাওয়ার পর ব্যারিবের পুরো ঢুকতে পারে, ভিতরে ব্যাট দেওয়া লাগে, চক ব্যারিটা দরজা খোলা নাই, হেরা দরজা খোলা নাই, মাসুদ বাড়ি দরজা খোলা নাই, আমার বাড়ির পাশে পাশে ব্যাট দেওয়া লাগছে, ব্যাট দিয়ে হাত কেটে লইয়া গেছে। গতকালকে যে ঘটনাটা ঘটেছে তা আমি সরজমিনে দেখার জন্য ঢাকা থেকে এসেছি। আমি এখানে যা দেখলাম, আমি আমার অফিসারদের সাথে কথা বলে একটি তদন্তপূর্বক যত রকম ব্যবস্থা নেওয়া যায় এবং আইন শৃঙ্খলা রক্ষা এবং আইজিপি স্যারের নির্দেশ, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্যারের নির্দেশ মোতাবেক আমি এখানে এসেছি। এবং এখানে এসে আমি যেটা দেখলাম, সেখানে আসার পরে যেটা আমার দেখা হলো, আমি আইনগত যা যা পদক্ষেপ নেওয়া দরকার সব পদক্ষেপ নিয়েছি। পুলিশের আশ্বাসেও কাটছে না স্থানীয়দের আতঙ্ক। বাসিন্দাদের অভিযোগ, প্রতিবার সংঘর্ষের পর সাময়িক পুলিশের তৎপরতা থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় বারবার ফিরে আসছে এই সহিংসতা। নতুন মাদারীপুরের সাধারণ মানুষ এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। রাজনৈতিক দলগুলোর এই রক্তক্ষয়ী দ্বন্দ্ব বন্ধে প্রশাসনের স্থায়ী ও কঠোর পদক্ষেপই এখন সময়ের দাবি। মাদারীপুর, ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।